হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা শিখব এমন একটি গণিত বিষয় যা তোমাদের পরীক্ষায় খুবই কাজে আসবে। আমাদের আজকের টপিক হলো তত্ত্ব ও উপাত্ত। অনেক সময় এই টপিকটি নিয়ে অনেক শিক্ষার্থী একটু বিভ্রান্ত হয়, কিন্তু চিন্তা করার কিছু নেই। আমি আজকে খুব সহজভাবে তোমাদের দেখিয়ে দেব, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। তাই ভিডিওটি পুরোটাই দেখো, আর সাথে সাথে আমাকে ফলো করো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। তো চলো শুরু করা যাক। আমরা আজকে শিখব তত্ত্ব উপাত্ত কি। তত্ত্ব আমরা দৈনন্দিন পত্রিকায়, রেডিও, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যমে থেকে আবহাওয়া, খেলাধুলা বা বাজার দর ইত্যাদি সম্পর্কে যা জানতে পারি তাই তত্ত্ব। তাহলে তত্ত্বটা কি আমরা আরও একটু বিস্তারিত শিখি। তত্ত্ব যেমন 12, 20, 25 এই সংখ্যাগুলো এক একটি সংখ্যা নির্দিষ্ট, কিন্তু এই সংখ্যাগুলোর ভিতরে কোনো সম্পর্ক বা নির্দিষ্ট কোনো তথ্য বা ইনফরমেশন দিতে পারছে না, তাই এগুলো উপাত্ত হবে না, এগুলো হবে তত্ত্ব। যা হচ্ছে ডাটা, ডিএটি এ ডাটা। যেমন আরও হইতে পারে ঢাকা, চট্টগ্রাম। ঢাকা এবং চট্টগ্রাম এখানে এই দুটি নাম হচ্ছে দুটি শহরের নাম, এবং এই দুটি শহরের নাম দিয়ে আমরা নির্দিষ্ট কোনো তথ্য জানতে পারছি না, নির্দিষ্ট কোনো বিষয় বুঝতে পারছি না। ঢাকা এবং চট্টগ্রাম এই দুইটি শহরের নাম দিয়ে আমরা নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে জানতে পারি না, তাই এগুলো হচ্ছে তত্ত্ব। এরপর উপাত্ত পরিসংখ্যানের বর্ণিত তত্ত্বসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তা পরিসংখ্যানের উপাত্ত। যেমন ঢাকায় গত সপ্তাহে 75% আর্দ্রতা ছিল, চট্টগ্রামে ছিল 60% এবং রাজশাহী ছিল 50%। এই যে এখানে আমাদের হচ্ছে তত্ত্বটা হচ্ছে আর্দ্রতার সংখ্যা 75%, এটা হচ্ছে তত্ত্ব, এবং এটি আমাদের নির্দিষ্ট একটা বিষয় সম্পর্কে আমাদের জানতে সাহায্য করতেছে। যেমন গত সপ্তাহের তাপমাত্রার পরিমাণ ছিল 75%, তাই এটি হচ্ছে পরিসংখ্যানগত দিক, উপাত্ত। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করবা এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবা। আসসালামু আলাইকুম।